শশা এবং খেজুর একসাথে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শশা এবং পাকা খেজুর একসাথে খেতে বলেছেন। এটা হাদিস রয়েছে সুনানে আবু দাউদের ভিতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে চমৎকার একটি হাদিস রয়েছে সুনানে আবু দাউদের 3903 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শশা খেলে কি উপকার হয়। এক নম্বর হচ্ছে আপনার স্বাস্থ্য অনেক সুন্দর হবে, স্বাস্থ্য ভালো হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চমৎকার একটি হাদিস রয়েছে আবু দাউদের 3903 নম্বর হাদিসের ভিতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেক পাতলা ছিলাম, আমার মা অনেক চেষ্টা করেছিল আমাকে একটু স্বাস্থ্যবান বানানোর জন্য, কোনো খাবারে কোনো উপকার হয় নাই। শেষ পর্যন্ত শশা এবং পাকা খেজুর দুইটা একসাথে করে আমাকে খাওয়ানোর ফলে আমি পাতলা থেকে একটু স্বাস্থ্যবান হয়েছে। সুতরাং এক নম্বর উপকার হচ্ছে শশা এবং খেজুর যদি আপনি খেতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে স্বাস্থ্যবান বানিয়ে দেবেন। যারা অনেকে আছেন হ্যাংলা পাতলা, তারা এই শশা খেজুর একসাথে খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতে বলেছেন। দুই নম্বর হচ্ছে কি উপকার হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন। অনেকের চেহারার ভিতরে দেখবেন বিভিন্ন দাগ হয়, ব্রণ হয়। এই ব্রণ বলেন, দাগ বলেন, শশা এবং খেজুর একসাথে খেলে কিন্তু এই ব্রণ কমে যাবে, দাগ কমে যাবে। কেননা শশা এবং খেজুরের ভিতরে কিন্তু ভিটামিন রয়েছে, খেজুরের ভিতরে বরকত রয়েছে, খেজুরের ভিতরে নেয়ামত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুরের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস দ্বারা জানা যায় খেজুরের ভিতরে অনেক বরকত রয়েছে, অনেক নেয়ামত রয়েছে। দুই নাম্বার হচ্ছে আপনার চেহারা সুন্দর হবে। তিন নাম্বার হচ্ছে বিভিন্ন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। অর্থাৎ আপনার পেট শান্ত থাকবে, আপনার পেটের বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য শশা এবং খেজুর খাওয়ার চেষ্টা করবেন। যেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিয়েছেন যে তিনি পাতলা ছিলেন, হ্যাংলা পাতলা ছিলেন, এবং তার আম্মা যখন তাকে এই শশা এবং পাকা খেজুর একসাথে খাওয়াইছেন তখন তার এই পাতলা এবং হ্যাংলা পাতলা যেটা ছিলেন সেখান থেকে তিনি পরিবর্তন হয়ে তিনি স্বাস্থ্যবান হয়েছেন। এজন্য আমরা শশা এবং খেজুর একসাথে খাওয়ার চেষ্টা করব। কেননা শশার ভিতরে অনেক বেশি শশার ভিতরে ভিটামিন রয়েছে এবং খেজুরের ভিতরে অনেক ভিটামিন রয়েছে। এটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন রোগ থেকে হেফাজত করবেন এবং স্বাস্থ্য ভালো করবেন, চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন। এজন্য এই খাবারটা নিজেও খাবেন, পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই খাবারটা খাওয়ার তৌফিক দান করেন।